সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। গুলশান কার্যালয়ে প্রার্থীদের এই সাক্ষাৎকারে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রয়েছেন আমার সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, এই মুহূর্তে কি কার্যক্রম চলছে? সাক্ষাৎকার চলছে আমরা জানাচ্ছিলাম, আরো কোনো কার্যক্রম কি রয়েছে কিনা জানাবেন। ইশরাত, সাক্ষাৎকারই চলছে এখন পর্যন্ত এবং এই সাক্ষাৎকার শুরু হয়েছিল কিন্তু দুপুর ৩টা এবং এখন বাজে ৬টা, অর্থাৎ ৩ ঘন্টা পেরিয়ে গেছে। এবং এই ৩ ঘন্টার ভিতরে কিন্তু এক এক করে যারা সাক্ষাৎকার দিচ্ছে সংরক্ষিত নারী আসনের যেই প্রার্থীরা রয়েছে বিএনপি মনোনীত, তারা কিন্তু এক এক করে বের হচ্ছে। সে সময় তাদের সাথে আমরা কথা বলছি এবং তারা তাদের অঙ্গীকার, তারা কি করবে, সংসদে যেতে পারলে তারা কি ধরনের কাজ করবে সেই সকল উত্তর দিচ্ছিলেন। এ সময় তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে মনোনয়ন যে বোর্ড, সেখানে কারা উপস্থিত ছিলেন। সেখানে আমরা জানি যে জনাব তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থী, তিনি উপস্থিত সহ স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে তারা কিন্তু এ সময় উপস্থিত আছে এবং তাদের একটি করে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল এবং সে সময় তারা কবে থেকে বিএনপিতে আছেন, কি ধরনের কাজ করেছেন, বিগত সময়ে 17 বছরে তাদের কি ধরনের আন্দোলন সংগ্রাম করেছেন, সেই সকল অভিজ্ঞতা তাদের কাছে জিজ্ঞেস করেছেন। এছাড়াও সংসদে গেলে তারা কি ধরনের আইন প্রণয়নে কাজ করবে, সেই ব্যাপারগুলো তাদের কাছে জিজ্ঞেস করেছেন। এছাড়া আজকের দিনে এটি দুটি পর্ব রয়েছে। আজকের দিনে প্রথম পর্ব হচ্ছে এবং প্রথম পর্বে খুলনা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী, রংপুর এই বিভাগ রয়েছে, বিভাগীয় জেলার যারা মনোনীত প্রার্থী তারা কিন্তু এ সময় উপস্থিত হন। এবং পরের দিন অন্য যে সকল বিভাগ রয়েছে তার সেই সাক্ষাৎকার কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়া এখানে এই যারা মনোনীত প্রার্থী রয়েছে তাদের যে এলাকার নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এ সময় এসেছে। এর আগে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি, তিনি বলেছেন যে এই যে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারাই হতে পারবে যারা বিগত সময়ে সংগ্রাম করেছে, দলীয় স্বার্থে রাজপথে ছিল, তারাই কিন্তু বিশেষ বিবেচনায় থাকবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে ইমতিয়াজ। সহকর্মী ইমতিয়াজ মাহমুদ যুক্ত হয়েছিলেন বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে।